ওয়ালাইকুম আসসালাম। কিরে সর্বত, তোর সাহস তো কম না? তুই আমার লগে 3 বছর ছিলি, আর আমার শত্রুরে ঘরে জায়গা দেস, এক লগে খাস। শরবত ভাই, এই মুসাফিরের হাতেই তো তুমি বেশ কয়েকবার মার খেয়েছো, তারপরও তুমি ওরে তোমার বাড়িতে জায়গা দিলা কেমনে? রমজান ভাই, মুসাফির হাতে মার খেয়ে আমার হুশ হয়েছে। মুসাফির লেগে আমি একটা সুন্দর জীবন পাইছি। তার আশ্রয় দেবো না কার আশ্রয় দেবো তুমি কও? সর্বত, তোর অনেক আকাম কুকামের প্রমাণ আমার কাছে আছে। মারপিট, জমি দখল, অসহায় মানুষের ভয় দেখায় নামে মাত্র জমি, আরো কত কিছু। আর এইসব কথা যদি আমি থানায় গিয়ে কই, সারা জীবন জেলে পয়সা মরবি। বুঝতে পারতেছ? ভাই আমি সব অপকর্ম কিন্তু আপনি হুকুমই করছি ভাই। এসব কথা এখন পার পাবি না রে সর্বত। আগামী 3 দিনের মধ্যে যদি এই মুসাফির তুই ঘর থেকে বাইর করে না দেস, তাহলে কি হইব বুঝতে পারতেছিস? শরবত ভাই, এমনও তো হইতে পারে রাইতের অন্ধকারে আগুন লেগা আপনি সহ আপনার বাড়িঘর পুরা ছাই হয়ে গেছে। সর্বত, সময় মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে যদি মুসাফির ঘর থেকে বাইর করে না দেয়, ওই পোড়া বাড়িতে আগুনে পুড়ে মরবি, কান্দার মানুষ থাকবো না। রমজান আয়। কি কয়ে গেল? কোনো সমস্যা? ভাই আপনার বাড়িতে জায়গা দিছি দেখে আমার হুমকি ধমকি দিয়ে গেল। কইছে 3 দিনের মধ্যে আপনার যদি বাড়িতে না বার করি তাহলে আমার বাড়িতে আগুন ধরাই দেবো। যাক এগুলো নিয়ে চিন্তা করি না ভাই। আল্লাহ ভরসা। যদি আপনি আপনার অতীতের কাজের জন্য শাস্তি পান, তাহলে জসী মতো রেহাই পাইব না। আমি মুসাফির তো আপনার লগে আছি, চলো ঘরে চলো। হুজুর, আমার মনে হয় এই গ্রামে থাকার আমার আর হইব না, চলে যাইতে হবে। কেন, নতুন করে আবার কোনো সমস্যা দেখা দিছে নাকি? নাকি তুমি নিজেই এই গ্রামে থাকতে চাও না? থাকার সমস্যা? তাহলে আমার বাড়ি চলে আসো। সব মিলায় এই সমস্যা। এই গ্রাম তো আমার স্থায়ী ঠিকানা না, একদিন তো চলে যাইতেই হইব। তাছাড়া মানুষের কটু কথা, হুমকি ধামকি এসব আর ভালো লাগতেছে না। সভাপতি সাহেব, হাই সুবহানাল্লাহ। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, হাই হাই। সভাপতি সাহেব তো কোনো কথা কয় না। হুজুর, হুজুর, ইমাম সাহেব, আমি হুজুরের বাড়িতে নিয়ে যাই। আপনি একটা ডাক্তার দেখে নিয়ে আসতে পারবেন? অবশ্যই পারুম, কিন্তু তুমি একা ওনারা নিয়ে কেমনে যাবা? আচ্ছা, আমি এক কাম করি, আমি একটা অটো রেখে নিয়ে আসি, অটোওয়ালার আমি মিলে নিয়ে যেতে পারো। আপনি এখানে একটু বয়েন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। জানাব, আপনার শরীর এত খারাপ, আপনার তো একা একা মসজিদে যাওয়া ঠিক হয় নাই। নামাজের পরে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। এইভাবে যে মাথা ঘুরে পুরা যাবো বুঝতে পারি নাই। রেস্ট নেন, নিজের শরীরের প্রতি যত্ন নেন। আমি তাহলে আসি। মুসাফির, তুমিও যাইবা নাকি? ইমাম সাহেব হুজুর, মুসাফির আর কিছুক্ষণ থাকুক। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। বলে মুসাফির, জি হুজুর। তোর উছিলা আমি আবার জীবন ফিরা পাইলাম। তোর কাছে অনুরোধ বাবা, তুই এই তালুকদার বাড়িতে আবার ফিরে আয়। আমি আর কয়দিন পরে গ্রাম ছেড়ে চলে যেতেছি। এই কয়টা দিনের লাইগা আর আসতে চাইতেছি না। আফসোস, আমার একটা ছেলে সন্তান নাই। তুই যদি আমার ছেলে হইতে পারতি, এই বাড়ি এই ঘর আমা করে ছেড়ে চলে যাইতে। আমি গ্রামে থাকলে অনেকের অসুবিধা হচ্ছে, কারো অসুবিধা কইরা এই গ্রামে শান্তিপূর্ণভাবে থাকা সম্ভব না। সবসময় শান্তি ঝামেলাহীন জীবন চাইছি, আমার মাফ করবেন স্যার।
আসি, আসসালামু আলাইকুম। মুসাফির, তোরা আমি ভুল বুঝছি রে বা, আমারে মাফ করে দিস বাবা। আব্বা, আপনি এখন একটু শুয়ে রেস্ট নেন তো। শোন,